আজকের আমার রেসিপি কড়াইশুঁটি দিয়ে আলুর দম। খুবই সহজভাবে আজকের রেসিপিটা আমি শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি নতুন বন্ধু হয়ে কেউ দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। স্কিপ না করে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি ছোট নতুন আলু নিয়েছি। আলুগুলো সবার প্রথমে আমি ভেজে নেব। আলুগুলো সেদ্ধ করার কোনো দরকার নেই। অল্প একটু লবণ অ্যাড করলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আলুগুলো আমি সেদ্ধ করে নেব, যেন ভাজতে ভাজতে আলুগুলো আমার 50%-এর মতো সেদ্ধ হয়ে যায়। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার আলুগুলো আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি অল্প একটু গরম মশলা, একটা তেজপাতা অ্যাড করলাম। যখন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো টমেটো বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। এবার আমি অল্প একটু আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো আর দিলাম ধনিয়ার গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে আসে। দেখুন তেলটা সম্পূর্ণভাবে মশলা থেকে ছেড়ে গেছে। এবার বুঝে নিতে হবে যে আপনার মশলাটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। মশলা যতটা ভালো করে কষাবেন তরকারির টেস্ট ঠিক ততটাই ভালো হবে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে আলুটা কষিয়ে নিচ্ছি। আলুটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এক বাটি কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা দিয়ে আবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এবার ঢাকা দিয়ে দেবো আমি 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এসেছি। দেখুন একদম সম্পূর্ণভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। আলু, মটরশুঁটি। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে আমি এবার নামিয়ে নেব। এর থেকে বেশি আর আমি ঘন করব না, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। রেডি হয়ে গেছে আমার কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম। রুটি, লুচি, পরোটার সঙ্গে একদম জাস্ট জমে যাবে বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। শীত তো প্রায় চলেই যাচ্ছে। আজ তাহলে আসি বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।